মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের তেলের পাম্পের সামনে যেই দীর্ঘ সারি, সেই তথ্য তেহরানে পৌঁছে দিয়েছে ইরান দূতাবাস। সেই সাথে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার অনুমোদন দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। সেগুলোর তথ্য নিয়ে যাচাই বাছাই চলছে। ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের সবশেষ অবস্থা তুলে ধরতে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইরানের রাষ্ট্রদূত। বাংলাদেশের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আশা জানান তিনি। বাংলাদেশ আমাদের অত্যন্ত বন্ধু এবং ভাই ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সাথে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এই কথাটা উনি উল্লেখ করেছেন। ৬টা জাহাজ যেটা হরমুজ প্রণালীতে বাংলাদেশের সেখানে রয়েছে, এই ৬টি জাহাজ যাতে নিরাপদে আসতে পারে, আমাদের কাছে বাংলাদেশ সরকার এই ব্যাপারে সহায়তা চেয়েছে। আমরা এটা জানিয়েছি এবং এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ইরানে আমেরিকার আগ্রাসন নিয়ে স্পেনের মতো ইউরোপিয়ান দেশগুলো নিন্দা জানালেও এই বিষয়ে বাংলাদেশ সরকারের বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তবে এই পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে সে ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। যখন আমরা দেখতে পাই যে স্পেনের মতো আরও অনেক ইউরোপীয় দেশ এবং আমেরিকার ভিতরেও সেখানে জনগণের বিশাল বিশাল মিছিল এবং সেখানেও বিভিন্ন কর্মকর্তারা তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দাবাদ জানাচ্ছে এবং এটা সমালোচনা করছে, সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশ এ ব্যাপারে কোনো অস্পষ্ট বিবৃতি না দিয়ে তারাও এ ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে। আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই মনে করি, সেই জন্য আমরা চাই যে আমাদের সম্পর্কটা আরও সুন্দর এবং মসৃণ হোক এবং আমরা একে অপরের সাহায্যে আমরা যাতে ভবিষ্যতে এগিয়ে আসতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। প্রশ্ন তোলেন জাতিসংঘের ভূমিকা নিয়েও। তবে আমরা এটা শিখেছি এখন পরিস্থিতি থেকে যে আমাদের নিজের নিরাপত্তার জন্য জাতিসংঘের দিকে আমরা তাকিয়ে থাকা এটা যথেষ্ট নয়। আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমেরিকার আগ্রাসন এবং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে মত তুলে ধরেন তিনি। জানান, আমেরিকার সাথে এখনো কোনো আলোচনায় যায়নি ইরান। আমেরিকানরা 15টা শর্ত সহ আমাদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। আসলে এটা ছিল আমেরিকানদের তাদের চাওয়া আর কি, তাদের চাওয়া পাওয়ার বিষয়। যুদ্ধের মাধ্যমে তারা যা অর্জন করতে পারে নাই, তারা এখন এর মাধ্যমে এটা অর্জনের চেষ্টা করছে। আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। যুদ্ধে মধ্যস্থতায় পাকিস্তান, তুর্কি সহ বিভিন্ন দেশের চেষ্টাকেও স্বাগত জানান ইরানের রাষ্ট্রদূত। পাকিস্তান, তুরস্ক সহ অনেক মুসলিম দেশ এই আমাদের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে এটাকে তারা সরাসরি নিন্দা করছে এবং একটা মধ্যস্থতা এবং আলোচনার পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। বাংলাদেশ হচ্ছে আমাদের ভাই, তো কাজেই দুর্দিনে কষ্টের সময় এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটি স্বাভাবিক। পাকিস্তান আমাদের বন্ধু এবং ভাই, সেই হিসাবে পাকিস্তান ছাড়াও তুরস্ক, মিশর তারা যে কোনো উদ্যোগ গ্রহণ করবে সেই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। ইরানি রাষ্ট্রদূতের দাবি, যুদ্ধের প্রভাবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশে যারা নিহত হচ্ছেন তাদের দায় আমেরিকা এবং যেসব দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে তাদের। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।